رحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. صدق الله العظيم. বাংলাদেশ মসজিদ মিশন খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত বাংলাদেশ মসজিদ মিশন কমপ্লেক্সের আজীবন দাতা সদস্য ও সুধীদেরকে নিয়ে আজকে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মসজিদ মিশন কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন সাইফুল হাদিস অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মসজিদ মিশন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদান। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামাত ইসলামী, আমির খুলনা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল খুলনা ৬ আসনের এমপি মাওলানা আবুল কালাম আজাদ, ২ আসনের এমপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, বাগেরহাট ১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান সাহেব। তাদের আজকে হঠাৎ করে পার্লামেন্ট ১১টায় বসবেন, এই জন্য তারা অংশগ্রহণ করতে পারবেন না, তবে আপনাদের সকলকে তারা সালাম জানিয়েছে এবং তারা বাংলাদেশ মসজিদের উপদেষ্টা হিসেবে আছেন, যতটা সহযোগিতা প্রয়োজন তারা করবেন বলে আশ্বাস দিয়েছেন। মঞ্চে উপদেষ্টা আছেন, মেহমান হিসেবে আরো থাকবেন বিশিষ্ট আলিম দ্বীন সাইফুল হাদিস মুফতি মাওলানা আলী হাসান ওসামা ঢাকা। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব অধ্যাপক মাওলানা আদম আব্দুল কুদ্দুস, উপদেষ্টা বাংলাদেশ মসজিদ মিশন খুলনা মহানগরী। উপস্থিত আছেন খুলনা জেলা ইমাম পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা গোলাম কিবরিয়া, খুলনা আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাদুল আসাতিজা জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব, ডক্টর মাওলানা আব্দুর রহিম সর্দার। উপস্থিত আছেন শাইখুল হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন, খুলনা রিসাদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রহমান।
খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মসজিদ মিশন খুলনা মহানগরীর সম্মানিত সহসভাপতি মাওলানা রহমতুল্লাহ সাহেব, উপস্থিত বাংলাদেশ মসজিদ কমপ্লেক্সের আজীবন দাতা সদস্য ও সৌদিবৃন্দ, পর্দার অন্তরালে মা বোনেরাও আছেন যারা আজীবন দাতা সদস্য, এবং অনেক মা বোনেরা সুদী হিসাবে এসেছেন। সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ মসজিদ মিশন এটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, রেজিস্টার্ড এনজিও। বাংলাদেশের এনজিও যে সেকশন রয়েছে সেখান থেকেও এটা রেজিস্টার্ড। এটা গঠিত হয়েছে 1973 সালের 25 নভেম্বর জনাব আলাউদ্দিন আল আজহারি মরহুম এবং তার কিছু বন্ধু বান্ধব নিয়ে এটা শুরু করেছে। 1973 সাল এটা বাংলাদেশ ছিল যুদ্ধ বিধ্বস্ত, মানুষ ছিল অল্পহারে অনাহারে, অভাব অনটনের মধ্যে। 1 কেজি লবণের দাম হয়েছিল 60 থেকে 100 টাকা। বাজারে চাল পাওয়া যেত না, আর পাইলেও তার চড়া দাম। অনেকে দেখা যায় চালের সাথে মিষ্টি আলু কুচিয়ে তারপরে তারা ভাত রান্না করেছে, কচু শাক সিদ্ধ করে খেয়েছে, অর্থহারে অনাহারে কাটিয়েছে। এই সুযোগে অমুসলিম যত এনজিও আছে তাদের চোখ পড়লো সেই বাংলাদেশের উপরে, যেহেতু বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। কাফির মুশরিকেরা বিভিন্ন ধর্ম অবলম্বী হলেও ধর্মীয় ক্ষেত্রে তারা আলাদা আলাদা আছে, কিন্তু একটা ইস্যুতে কিন্তু তারা এক, তা হলো তারা যেমন কাফের, মুসলমানদেরকে তারা কাফের বানাইতে চায়, সমান সমান হতে চায়। তারা সেই সুযোগটা গ্রহণ করেছিল। সেই সময় আলাউদ্দিন আল আজহারি মরহুম এবং তার ফ্রেন্ড সার্কেল তারা চিন্তা করলেন অন্তত আমরা যতটুকু পারি মুসলমানদের তার পাশে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়ে যাই, তাদের খোঁজ খবর নেই। তখন এই মসজিদ ভিত্তিক এই সংগঠনটি কায়েম হয়েছে এবং তারা 3 দফা কর্মসূচি নিয়ে শুরু করেছে। দাওয়াত তাবলীগ, এরপরে তানজিম তারবিয়াত সংগঠন, আর একটা হলো কিভাবে মসজিদ ভিত্তিক মানুষকে একত্রিত করা যায়, সমাজ সেবা, সমাজ সংস্কার। পরবর্তী পর্যায়ে এরই একটা পার্ট হিসেবে আবার গ্রহণ করেছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। এভাবেই বাংলাদেশ মসজিদ মিশন চলছে। বাংলাদেশের প্রতিটা জেলায় এই কমিটি আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, শুধুমাত্র মাদ্রাসাই নয়, স্কুল আছে, কলেজ আছে, আরো অনেক পরিকল্পনা যেগুলো তারা নিয়েও এই 17 বছর ফ্যাসিস্ট আমলে, সরকার আমলে তারা কিন্তু কিছুটা কমে গেছে। আবার নতুন উদ্যমে বাংলাদেশ মসজিদ মিশন কিভাবে সামনে অগ্রগতি উন্নতি করা যায় সেই প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসছে। তারই একটা অংশ হিসাবে আজকে বাংলাদেশ মসজিদ মিশন খুলনা মহানগরীর উদ্যোগে এই কমপ্লেক্সে আজীবন দাতা সদস্য ও সুদীদেরকে নিয়ে সম্মেলন। একজন মুসলিম হিসেবে মসজিদের সাথে সম্পর্ক রাখা
এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং মসজিদের সাথে সম্পৃক্ত যারা থাকবে, মসজিদের সাথে যাদের কলবটা সম্পৃক্ত থাকবে, যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আমাদের আন্তরিকভাবে সকলেরই মসজিদের প্রতি আমরা সম্পৃক্ত আছি। এই সম্পৃক্ত থাকার কতগুলো দিক আছে। একটা হলো মসজিদে আজান যখন হবে, আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, চেহারাগুলো মসজিদের দিকে ঝুঁকাইয়া রাখা, আকিল কায়েম রাখা। সাথে সাথে মসজিদের উন্নতি, মুসল্লিদের কল্যাণ কিভাবে হয়, মসজিদের কনস্ট্রাকশন সহ যাবতীয় সব দিকেই আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। আর বিশেষ করে এই বাংলাদেশ মসজিদ মিশন ইকামতে দ্বীনের একটা পার্ট হিসাবে আছে। আমরা সকলে এই মসজিদ মিশনের সাথে সম্পৃক্ত হয়েছি, সম্পৃক্ত থাকব। যখন যা কিছু প্রয়োজন আমরা সাড়া দেব। আপনাদেরকে যখন আজকে ডাকা হয়েছে, আপনারা সাড়া দিয়েছেন। আগামী দিনগুলোতেও এইভাবে সাড়া দিবেন বলে আহ্বান করছি। এবং আজকের এই সম্মেলন এই উদ্বোধনী ভাষণ দিয়ে শুরু হলো। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে সম্মেলন সফল হোক সে আশাবাদ ব্যক্ত করে আমার উদ্বোধনী ভাষণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।